গুড ইভিনিং বন্ধুরা, চলো দেখে নাও কালকে আমি কোথায় ঘুরতে গেছিলাম বাবানকে নিয়ে। কাল তো ছিল চিলড্রেন্স ডে, তাই জন্য মামা আমাকে নিয়ে গেছিল আবারই ময় আমাদের ফ্ল্যাটের মধ্যে। ওই পেছনে গাড়ি দেখছো, ওই ওই ওইগুলো দেখছো, আমি যার ভয় পেয়ে আসছিলাম সেগুলো হচ্ছে কিটেন। কিটেনগুলোকে প্রতিদিন জল দেয়, খেতে দেয়, বিস্কিট দেয়, মানে মোটামুটি খাবার দেয়। তো চলো টোটোতে উঠে আমার পড়লাম। ইচ্ছে আর একটু খাবার টোটোতে উঠে বললাম যাচ্ছি আভানি মলে। যেতে যেতে মাঝে মাঝে রাত্রিবেলা ভাতও দিই। এটা হচ্ছে আভানি মল, এটা সেকেন্ড মানে হাওড়া, এটা সেকেন্ড ব্রিজ, সরি সেকেন্ড ব্রিজের পাশে থাকে আভানি মল। তো বাবানকে নিয়ে গেছিলাম ঘুরতে, বাবান তো খুব আমার মজা তো খুব হয়েছিল। মজা হয়েছে। আর আমি তো অনেক কিছু খেয়েছি। পিৎজা খেয়েছিলাম এখানে অনেক। আমি কিছু কিছু শপিংও করেছি, বেশি কিছু না, মানে অল্প করেছি। কিন্তু শপিং করেছি, শপিং বেশি, যা দাম বলছে বেশি, আর কিছু শপিং। তাছাড়া আমি একটা ফোনের কভার কিনেছি, তারপর একটা ট্রেন চেপেছি। এই ট্রেনটা চাপছিল, বায়না করছিল, বলছিল আমাকে চাপতে। আমি বললাম না না আমি চাপবো না, আমার প্রচণ্ড ভয় পাই। তো ভয় পাই মানে কি, ও মানে দূর, আমার ভালো লাগছে না চাপতে, আমার শরীরটা ঠিক নেই, তাই জন্য ও বললাম তুই চাপ। তো আমি তোর সাথেই আছি, কিন্তু ও সাথে থাকলে হবে না, আমাকে এই ট্রেনের সাথে সাথে চলতে হচ্ছিলো তাড়াতাড়ি করে, নাহলে ও কাঁদছিল প্রচণ্ড। ঠিক আছে, বাচ্চাদের জিনিসগুলোকে কী করে আমি কী করে চাপবো বুড়ো ধামড়া হয়ে। তো আমি ওর সাথে বুড়ো ধামড়া মানে কি গো? যাচ্ছিলাম পিছন পিছন। ও খুব মানে কান্নাকাটি করছিলো, তাই জন্য। তো হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার খেতে, উঠছি আমরা। ওপরে যাচ্ছিলাম খেতে, অনেক রকমের আইসক্রিম আছে, তোমরা দেখে নাও। তোমরা গিয়ে অরিও বিস্কিট আর এই পিনটা নিয়েছিলাম ওই সব। তোমরা কি যেটা ফেভার তোমাদের ইচ্ছা হবে সেটা খেয়েও। আমার চকলেট তো আছে, মনে ছিল সব কটা আইসক্রিমই খেয়ে নিই, কিন্তু কি আর করবো, ওইটা নিয়েছি এত একটা। আইসক্রিম খেলে শরীর খারাপ করবে এই ঠান্ডা। বেশ আর আমি তো অনেক খেয়ে ফেলেছিলাম। ঠান্ডাতে হালকা হালকা পড়েছে, বাট খেয়েছি। বাবানের কিন্তু হালকা মানে জ্বর ছিল 4 দিন, 2-4 দিন আগে খুবই জ্বর ছিল, কিন্তু কি করবো আইসক্রিম মানে ওর দেখার থেকে আমারই বেশি দেখলে মনে হয় যেন খাই খাই আইসক্রিমটা, মানে খেতে ইচ্ছে করে। লোভ লাগে না হ্যাঁ প্রচুর খেতে? লোভ লাগে, লোভ প্রচুর। মানে অন্যটা লোভ লাগবেই না। আইসক্রিম খাইনি কত জীবন, মানে মানে আইসক্রিম তো তারপরে খেয়েছি। করতে করতে এরম আইসক্রিম খাইনি সত্যি। আচ্ছা আচ্ছা, এরকম চকো আইসক্রিম চিপস দিয়ে আবার ইয়ে ঝুড়ি ভাজা, কালারিং ঝুড়ি ভাজা দিয়ে দিল বাবা। কালারিং ভাল লাগে ঝুড়ি না ভাজা। বাচ্চাদের কথা শুনতে? আমার তো ভালো লাগে বাবানের কথা বাবা শুনতে। তো আইসক্রিম ফাইসক্রিম নিলাম, বাবান তো প্রচন্ড গিয়ে আইসক্রিম বায়না করছে। আমি বললাম আরে খাবার খাবো তারপর তো আইসক্রিমটা খাবি। বলছে না আমাকে আগে আইসক্রিম দিলাম। ঠিক আছে, আবার আইসক্রিমটা পরে কিনলাম, আগে আমি অর্ডার দিলাম যে কি খাবো, তারপরে আইসক্রিমটা কিনতে গেলাম, তারপরে আইসক্রিমটা নিলাম। বাবান আইসক্রিমটা মন ভরে খাচ্ছিল, তাই জন্য আমি একটুখানি ভিডিও ভিডিও করলাম। বাবানকে আমি একটু দেখি একটু, যখন ও মন ভরে কিছু খায় না তখন আমার খুব আনন্দ হয়। আর খুব আনন্দ হওয়ার থেকে খুব শান্তি হয় যে মা হয়ে কিছু করতে পেরেছি, এইটাই একটা মানে খুশির যে কতটা মা হয়ে তার সন্তানকে কিছু দেয়া আছে, ছোট হোক বড় হোক যাই হোক না কেন, তাতে অনেকটাই মানে মনে আত্মার শান্তি হয়। এই হলটা কত বড়, অনেক বড়। তো এখানটা হচ্ছে মানে প্রচুর আমি তো একাই নাবার নিতে হয় না। আজ মানে পড়ে মানে আজ কালিম্পুর পড়ে যাওয়া খাপছিল আমার। তো ভিড়টা সেরকম কিছু হয়নি, কিন্তু আমরা গেছিলাম বলো, ট্রেনে বসে পড়েছিলাম বুক করে। দুপুরবেলা গেছিলাম তো, আর এসি সেই 7টার সময়। এত মানে 6:30 এসেছিলাম, এত এত আসতেই চাইছে না বাড়িতে, মানে পেয়েছে তো। আসলে বেশি বেরোয় না রাস্তাতে, রাস্তাতে বেরোলেও ওর বেশি মানে ঘোরা হয় না তো। আভানি আমি একটা মলটা, ডেমো ফোনে একটা কভার কিনেছি। আভানি মলটা তো অনেকটা বড়, খুব ভালো। আর ছুটে যাচ্ছে যাচ্ছে, খুব মজা, মানে ওর খুব আনন্দ হয়েছে। আর ওর আনন্দ দেখলে, ওর খুশি দেখলে, ওর মানে হাসি দেখলে আমি তো একদম কি বলবো পাগল হয়ে যাই। মায়ের কাছে এটাই অনেক কিছু পাওয়া, তাই না? এই আইসক্রিমের বিস্কিটটা এত বড় ছিল না, খেয়ে খেয়ে শেষ করতে পারিনি লাস্টের জীবনে। তো লাস্টে ফেলে দিয়েছি একটুখানি খেয়ে, আর পাচ্ছিলাম না। এত বড় আইসক্রিমটা ছিল, মানে এতখানটা আইসক্রিমটা ছিল, দুজনে মিলে খেয়ে পেট ভরে গেছে। খাবার আর কি খাবো, খাবার তো অর্ডার দিয়েছিলাম, তারপরে খাবারটা খেতে পাচ্ছিলাম না, অনেক খাবার নষ্ট করে চলে এসেছি, কারণ হাফ খাবার খেয়েছি, হাফ খাবার খাইনি। কি করব, এত মানে দুজন মানুষ, দুজন না এই 1.5খানা মানুষ, এই পুচকি একটা, আমি একটা বড় মানুষ। তো এত কিছু খাবার কি করে খাবো? যাই হোক, খেতে খেতে আইসক্রিমটা সত্যি এত সুন্দর না, আমি খেয়ে খেয়ে পুরো একদম মানে মানে খাচ্ছিলাম অনেক, মানে মধুর, মানে কি বলে মজা করে করে খাচ্ছিলাম। মানে মধু আছে, তাই মধু। মধু, মধু না, মধু আছে তো। মানে এত সুন্দর খেতে ছিল, খুব সুন্দর ছিল সত্যি মধু বলছি। মধু। আর বাবার আমাকে বলে দিয়েছে আইসক্রিমটা নাকি চুষে চুষে খেতে হয়, কামড়ে কামড়ে খেতে নেই, ঠিক আছে? বাবা না আমাকে বিস্কিটটা খাওয়াচ্ছিল, বিস্কিটটা খুব সুন্দর ছিল খেতে, কিন্তু সবটা খেতে পারছিলাম না, বললাম তোমাদেরকে। বাটির মতন বাবা আছে না। হ্যাঁ, কি বিশাল বড় একটা ঢ্যাপের মতো, মানে আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর দূর, আমি বাবানকে বললাম বাবান খেতে হবে না, ফেলে দে, এত খাবার কে খাবে? তো যাই হোক, খেতে খেতে বাবান, আমার সব আইসক্রিম দেখতে ইচ্ছে করছিল। বাবান আমি দুজনে ভাগ্যিস হাফ হাফ আইসক্রিমটা খেয়েছিলাম বলে, তাই। তো আইসক্রিম খাওয়ার পর খাবার এসেছে, খাবার এবার খাবো। খাবার খেতে খেতে বাবান তো
জানো বাবা না একটুখানি পাকাপোনা বেশি করে না, মাসের মাম্মির কাছে থাকলে একটু বেশি পাকাপোনা করে। মাম্মামের কাছে থাকলে সত্যি সব বাচ্চাটাই বেশি পাকাপোনা করে, আর বাবানের কাছে আমি হচ্ছি সব, মানে আমি ওর বন্ধু হই, বলেছি যে আমি ওর বন্ধু হই, আমি ওর সব কিছু হই। তো তাই জন্য বাবা না আমাকে দাঁড়াও, তাই জন্য বাবা না আমাকে পেলে পাগলাপোনা বেশি করে। আর তো খাওয়ার এসে গেছে, আমরা নিয়েছিলাম পিজাটা পুরো চিজে ভর্তি ছিল, আর আমার বাবা ছোট বলে তাই জন্য পিজাতে প্রচুর চিজ দিয়েছিল দোকানদারটা। তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একখানা, তো আইসক্রিম খেয়েছিলাম। বাবানের জ্বর হয়েছিল, বললাম আইসক্রিম খাস না, কোল্ড ড্রিঙ্কস খাস না, বায়না তো বটেই, বায়নাও করে না ও, আমার কাছে একটু আধটু বায়না করে। নিয়েছিলাম মিক্স রাইস দিয়েছিলাম, তারপরে একটা চিলি চিকেন নিয়েছিলাম, চিলি চিকেন দিয়েছিল, তার মধ্যে পটেটো চিলি চিকেন দিয়েছিল, আর সস দিয়ে সালাড দিয়েছিল, তো ব্যাপক ছিল, আর একটা ডিম ছিল। আর খাচ্ছিলাম দুজন মিলে, খেতে 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 বাবান বলছে মাম্মা আমি আর খেতে পারছি না, তো পিৎজা খাবো, তো চপ পিৎজা, বাবান খেতে ভালোবাসে পিৎজা। আর দোকানদারটা বাবানকে দেখে সত্যি সত্যি বলছে, দোকানদারকে অনেক থ্যাংক ইউ বলার, মানে অনেক অনেক থ্যাংক ইউ দোকানদারকে, মানে দোকানদার বাবানকে দেখে অনেক, পিৎজার মধ্যে প্রচুর চিজ দিয়েছিল, হেভি ইয়ামি ইয়ামি ছিল। আর বাবান তো এই যে আমাকে কিছু করতেই দেয় না, সব কিছু নিজেই করে, তো ভালো। আস্তে আস্তে ও না না পাকাপোনা করে না, আমার বাবান খুব ভালো, আমার বাবান সত্যি খুব ভালো, আমার বাবানের মতো মানে মেয়েই পাওয়া যায় না, সত্যি বলছি, আমি ভাগ্য করে আমার বাবানকে পেয়েছি, আমি অনেক সত্যি ভাগ্য করে। আচ্ছা তারপরে বাবা, আচ্ছা কথা বলতে দিচ্ছেন, দেখো মুখটা চেপে ধরছে, আরে ছাড় ভয়েসটা, দাঁড়াও তারপরে পিৎজা খেতে খেতে বলছে মাম্মা এত টেস্টি, আর তারপরে বলছে মাম্মা অনেক পয়সা কিন্তু খরচা হয়ে যাচ্ছে, তুমি কোত্থেকে পয়সা পাবে। আমি বললাম যে পয়সা আমার কাছে আছে, জমিয়েছিলাম তোর জন্য, আমি তো জানি আজ স্পেশাল ডে, তোকে কিছু দেওয়ার আছে আমি জানতাম, তো তাই জন্য আমি পয়সা জমিয়েছিলাম আগে থেকে, এই দিনটা তোকে স্পেশাল করে দেওয়ার জন্য, গিফট করার জন্য। তারপর বাবা এই 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 ডলটার কাছে, এই ডল এই ম্যানটার কাছে বসছিল, জোকার, আচ্ছা জোকার বসছিল, আর ভাবছিল সত্যি সত্যি আমি বুঝতে পারছিলাম না, প্রথমে বাবান ভেবেছিল মানুষ, তারপর বললো না না মামা এটা মানুষ না। তারপরে আমি হাঁটছিলাম, বাবান করছিল ভিডিও, বাবান আমাকে একটু ভিডিও করে দেয় মাঝে মাঝে, ঠিক আছে, একটু স্টাইল ফাইল মারছিলাম, মারতে মারতে বাবান বলছিল যে তুমি বেশি স্টাইল মেরো না, ঠিক আছে। তারপর এমনি একটু ভালো দেখতে, তাই জন্য একটু স্টাইল মেরে বেশি ভালো লাগে। তারপরে আমরা দুজন মিলে আর রান্না করে করে পুরো মুখটা কালো করে ফেলেছে, ভগবান রান্না করে করে রান্না করছে বাড়ি, আর কালো করে ফেলেছে নিজের ফেসটা। তারপরে দুজনে মিলে একটু ঘুরছিলাম, তারপরে ভিডিও করছিলাম, বাবানকে বলছিলাম দেখ কি সুন্দর জায়গাটা না। বাবান গেছে অনেকবার, কারণ যতবার গেছে ততবারই ওর বাবার সাথে গেছে, মানে ও তাড়াতাড়ি করে গেছি, তাড়াতাড়ি করে এসেছি। আমার সাথে যে গেছিলো কালকে অনেকক্ষণ ছিলাম, তো ও ভালো করে একটু মজা করতে পেরেছে। এটা হচ্ছে আমাদের এখানে আভানি মল, তোমরা যদি কেউ যারা চেনো তারা তো ভালো, আর যারা চেনো না তারা তো এখানে আভানি মলে ঘুরতে আসে, এখানে মুভিও আছে, ঠিক আছে, খুব ভালো জায়গা। মুভি দেখাতে যাবো অন্য সময়। চলো আজকের মতো এইটুকু, টাটা বাই। তারপরে আমি আসার পথে গেছিলাম, ওখান থেকে গেছিলাম হাওড়া ময়দানে গিয়ে বাবার জন্য একটা ওয়াটার বোতল কিনে দিয়েছিলাম মিল্টনের, বাবার ওইটা গিফট ছিল কালকের জন্য। আর এই টোটোয় উঠলাম, এখান থেকে যাবো হাওড়া ময়দানে গিয়ে একটা ওয়াটার বোতল কিনলাম, বললাম তো, কেনার পর তারপরে বাড়ি এসেছি। আর বাবানের খুব মজা হয়েছে, বাবান খুব মানে খুব মজা করেছে। আর এই যে এই বোতলটা কীরকম হয়েছে তোমরা বলো, আমাকে লাইক কমেন্ট ফলো করো, আমাকে অনেক ভালোবেসো, আমার সাথে থেকো, পাশে থেকো। তারপরে দোকানে গিয়ে বলছে আমাকে গোপাল কিনে দাও, ঠিক আছে, কি মুশকিল মায়েরি। তারপরে এবার বাড়ি ঢুকলাম। চলো আজকের মতো এইটুকুনি, টাটা বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে। কালকে আবার ভিডিও মানে যদি বানাতে পারি তোমাদেরকে ছাড়বো। টাটা বাই।